শফিক তুই জানোস নাকি বাংলাদেশের অর্ধেক নারী? এখানে নারীরা যদি রাস্তায় নেমে আসে, আপনারা কিন্তু ওই ফেসিবাদ যেভাবে পালিয়ে গেছে, তাদের তো অনেক হেলিকপ্টার রেডি ছিল, আপনাদের কিন্তু সেটাও ভাগ্যে জুটবে না। আমি শফিক সাহেব আপনার সহ আপনার দলের নেতাকর্মীদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, আপনার কোনো মন্তব্যে যদি আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে সন্তান যদি কোনোভাবে অপমানিত হয়, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। এই ষড়যন্ত্র কি বাংলাদেশের মানুষকে থামায় রাখতে পারবে? অতীতে শেখ হাসিনা ষড়যন্ত্র করেছে না? শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে না? শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পেরেছে? আজকে ইসলামের নামে, ধর্মের নামে যারা ব্যবসা শুরু করেছে, তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত হয়েছে, তাই না? ৭১ সনে তারা কি করেছে? ৭১ সনে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে না? ৭১ সনের পরে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে তারা ওই ধর্মের লেবাস লাগিয়ে, ইসলামের লেবাস লাগিয়ে তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে, ধর্মকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, গত পরশুদিন এই জামাতের আমির শফিকুর রহমান তার ভেরিফাইড পেজে, ভেরিফাইড টুইটারে আপনারা কি লিখেছে আপনারা জানেন? তিনি সারা বাংলাদেশের আমাদের মা, আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের নারী জাতিকে নিয়ে যে অবমাননাকর কটূক্তি করেছে, সেই কটূক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর নারী সমাজ ফুঁসে উঠেছে। আমরা বলতে চাই, ওই শফিকুর রহমান সাহেব এর পূর্বে আপনি আল জাজিরার একটি বক্তব্যতে কিন্তু এই ধরনের কথা বলেছিলেন। আপনি যদি বলে থাকেন যে আপনার টুইটার হ্যাক হয়েছে, আমরা সেটা কোনোভাবেই মানতে পারি না। তার কারণ এর পূর্বে আল জাজিরার যে প্রোগ্রাম ছিল, সেখানে নারীদের নিয়ে আপনি বিদ্বেষমূলক কথা বলেছেন। গত পরশুদিন আপনি টুইটার করেছেন এবং আপনি কি বলেছেন? আপনি নারীদেরকে প্রতিষ্ঠানের সাথে তুলনা করেছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নারী সমাজ অত্যন্ত সচেতন। আপনি একটি পার্টি করেন, আপনি একটি ইসলামিক লেবাসদারি পার্টি করেন বলে আপনি আমাদের নারীদের নিয়ে, আমাদের মাদের নিয়ে, আমাদের সন্তানদের নিয়ে, মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই বলবেন, আর বাংলাদেশের মানুষ তা সাদরে আমন্ত্রণ জানাবে, এটা চিন্তা করা আপনার ভুল। আপনাদের রাজনীতি সম্বন্ধে বাংলাদেশের মানুষ ওয়াকিবহাল আছে। অতীতে আপনারা কি রাজনীতি করেছেন তার অনুশোচনা না করে, মানুষের কাছে ক্ষমা না চেয়ে আপনারা যেভাবে যে রাজনীতি করছেন, মানুষকে যেভাবে, নারীদেরকে, আমাদেরকে অপমানমূলক কথা বলছেন, আমরা বলতে চাই বাংলাদেশে অর্ধেক নারী ভোটার ছাড়াও নারী পুরুষ অর্ধেক। এখানে নারীরা যদি রাস্তায় নেমে আসে, আপনারা কিন্তু ওই ফেসিবাদ যেভাবে পালিয়ে গেছে, তাদের তো অনেক হেলিকপ্টার রেডি ছিল, আপনাদের কিন্তু সেটাও ভাগ্যে জুটবে না। আমি একটা কথা বলতে চাই, আমরা রাজনীতি করি, রাজনীতির কারণে অনেক সময় অনেক কথা বলি না। আমরা অন্যদেরকে সম্মান করি আমরা কথাবার্তা বলি। আমি শফিক সাহেব আপনার সহ আপনার দলের নেতাকর্মীদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, আপনার কোনো মন্তব্যে যদি আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে সন্তান যদি কোনোভাবে অপমানিত হয়, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার এই দেশে রাজনীতি করবেন, অবশ্যই করেন, আপনি আপনার আদর্শ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেন, কিন্তু অন্যায়ভাবে বা বিদ্বেষমূলকভাবে আপনাদেরকে মানুষ ভোট দিবে না, সেটার দায়ভার তো নারী সমাজ নেবে না। আপনাদেরকে মানুষ, আপনারা ভোট দিতে, আপনারা যখন ভোটারদের কাছে যান, আপনাদেরকে যখন মানুষ সাড়া দেয় না, সেটার দায়ভার তো নারীরা নেবে না। আপনার কিসের এত বিদ্বেষ নারীদের উপরে? আমরা বলতে চাই, সারা পৃথিবীতে কর্মজীবী মহিলারা আছে, কর্মজীবী নারীরা আছে। এই কর্মজীবী মানুষের উপর সম্মান দেখাতে হবে। কর্মজীবী মানুষকে সম্মান করে, আমরা তো বলি পৃথিবীতে যা ঘটেছে অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী, আর সেই নারী সমাজকে অবমাননা করে আপনি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আপনার নাই।
আমরা বলতে চাই, আমরা এই সমস্ত অপরাজনীতি যারা করে তাদের মাঠে থেকে আগামী 12 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আমি আমাদের মা বোনদেরকে বলছি, আপনাদেরকে যেভাবে অপরাধী বানাচ্ছে, আপনারা সজাগ থাকবেন। এই গোষ্ঠী যদি কোনো কারণে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে নারী সমাজের অস্তিত্ব তারা রাখবে না। কাজেই আমরা বলতে চাই, গণতান্ত্রিক পথে আসেন, গণতান্ত্রিক পথে রাজনীতি করেন। আপনার রাজনীতি আপনি করবেন, আমার রাজনীতি আমি করব। সেখানে কোনো সংঘাত বা সেখানে বিদ্বেষমূলক কথাবার্তা থাকবে না। তো যাই হোক, আমরা এই শফিক সাহেবের এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে ঢাকা 18 আসনের প্রতিটি নারী সমাজকে আমরা বলবো, আপনারা এ ব্যাপারে সচেতন থাকবেন। আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।